আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু। আমরা মুসলমান, সকল মুসলমান আলহামদুলিল্লাহ বলাটা উচিত, কারণ আমরা পেরেছি কোকা কোলার মতো একটি ব্র্যান্ডকে, যেটা কখনো অনেক মানুষ বলেছে সম্ভব না, এরকম একটা ব্র্যান্ডকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পেরেছি রাস্তায়। মজুর মতো ছোট্ট একটি কোম্পানিকে বিশাল আকারে রূপান্তরিত করতে পেরেছি। শুধুমাত্র মজু বলেছিল ফিলিস্তিনের পক্ষে 1 টাকা করে যাবে, যে যিনি খাবে এই মজু তার পক্ষ থেকে 1 টাকা করে দেওয়া হবে, ফিলিস্তিনকে সাহায্য করবে। তাই বলছি, কোকাকোলাকে যেভাবে আমরা আনব্র্যান্ড করেছি, সকল ইসরায়েলি পণ্যকে আনব্র্যান্ড করে ছুঁড়ে ফেলে দিয়ে রাস্তায়। আর আজকে আমি 10টি দোকানে পরিদর্শন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম কালকে ঈদ গেছে, আজকে পর্যন্ত কতগুলা কোকাকোলা বিক্রি হয়েছিল। তারা বলেছে একটি কোকাকোলা বিক্রি করতে পারেনি 10টি দোকানে জিজ্ঞেস করার পরে। সর্বশেষ একটি কোকাকোলা বিক্রি করেছে, যেটা আমি নিজেই কিনে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন মজু, এই মজুটা বিক্রি করেছিল তারা 24 ঘন্টার, যে আমার হিসাবটা দিয়েছিল ঈদের দিন থেকে ঈদের পরের দিন পর্যন্ত 24 ঘন্টা। আমি জিজ্ঞেস করার পরে বলতে আছে যে কেউ বলতে আছে 1000, কেউ বলতে আছে 900, কেউ বলতে আছে 1200। এইভাবে 10টি দোকানে জিজ্ঞেস করার পরে আমি ফলাফল পেয়েছি 10টি দোকানে টোটাল বিক্রি হয়েছিল 12,570টি। এই যে মজুদ বিক্রি করতে পেরেছে তারা, যথেষ্ট পরিমাণ মজুদ চলেছে। তখন চিন্তা করেন কোকাকোলা কি পরিমাণ আমরা খেয়েছিলাম আগে। এই টাকা দিয়ে আজ তারা ফিলিস্তিনের উপরে যথেষ্ট পরিমাণ আক্রমণ চালায়, যেগুলোর কথা বলতে গেলে গা শিরশির করে ওঠে। তাই আপনাদেরকে অনুরোধ করব, কোকাকোলাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছেন, সকল ইসরায়েলি পণ্যকে ছুঁড়ে ফেলে দেন। হয় না হয় এভাবে ধরে এভাবে লাঠি দিয়ে ফেলে দিবেন, আর মজুর মতো পণ্যকে গ্রহণ করে নেবেন। আজকে আমি কয়েকটি আপনাদেরকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, দেখুন কিভাবে অত্যাচার করেছে আমাদের মুসলমান কান্ট্রি ফিলিস্তিনকে। এমন ভয়াবহ অত্যাচার করার পরও যদি আমরা ইসরায়েলি পণ্য গ্রহণ করি, তাহলে নিজেকে নিজে খুবই দুর্বল মনে হবে। একটা বার চিন্তা করুন, একটা কুকুর যদি আরেকটা কুকুরকে মারতে যায়, অন্য আরেকটি কুকুর এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা এখন পর্যন্ত পারিনি ইসরায়েলকে দূরে ঠেলে দিতে, আর ফিলিস্তিনকে আমাদের বুকে এনে ঠাঁই দিতে। ফিলিস্তিনের উপরে এত অত্যাচার চলে, তারপর আমরা কিছু করতে পারি না। ইসরায়েলের মতো একটি দেশকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা কি আমাদের নেই?